لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে মস্তক অবনত স্বরে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব দয়া করে মায়া করে আমাদেরকে হিদায়াতের মতো বড় দৌলত দান করেছেন, আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের জন্য আমাদের যাতায়াতকে নিরাপদ করেছেন, আমাদেরকে তার শাহী দরবারে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা থেকে বিশ্বনবী সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুরু করেছি।
যদিও গত জুমায় আমি বলেছি আলোচনা করতে করতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। সম্মানিত ভাইরা, আজকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হলো ভালোবাসা, আনুগত্যের মাধ্যমে ভালোবাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কি বলে, ঠিক না? আমাদের সকল ভালোবাসা, আমাদের মহাব্বত, আমাদের জীবনের চাইতেও আমরা বেশি মহাব্বত এবং ভালোবাসা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্যটুকুনের মধ্যে ঘাটতি দেখা দিলে ঈমানের দুর্বলতা দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি, তার স্ত্রী এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবো। তাহলে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো আমাদের কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে যদি ঘাটতি দেখা দেয় তাহলে ঈমানের দুর্বলতা দেখা দিবে। কারণ আমরা যে কালিমা পড়ছি, এই কালিমার দুইটা অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো তাওহীদ আর একটা কি? রিসালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা আমাদের থাকতে হবে। আসেন এবার মহব্বত এবং ভালোবাসা প্রকাশ কিভাবে করব? সেই প্রকাশের মাধ্যম হলো ইতাআত এবং ইত্তেবা, আনুগত্য এবং অনুসরণ। আনুগত্য করতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনার কাজ হবে দুইটা। একটা হলো আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তাহলে ঈমানের অবিচ্ছেদ্য দাবি হলো কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। আরেকটা হলো রাসূলহু, এবং তার রাসূলের আনুগত্য করা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা যথার্থই মুমিন হতে চাও, তাহলে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের কি করো? আনুগত্য করো। আল্লাহ তাআলা আর বলছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যারা নাকি রাসূলের আনুগত্য করে তারা প্রকৃত আল্লাহরই আনুগত্য করে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা কার আনুগত্য করে? আল্লাহর আনুগত্য করে। আর وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا। যারা নাকি রাসূলের পশ্চাদপদ অনুসরণ করে, রাসূল এর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, এ রাসূল তাদের ব্যাপারে ওমা আরসালনাকা ফামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, আলাইহিম হাফিজা, তাদের রক্ষক হিসেবে আমি আপনাকে প্রেরণ করি নাই। অর্থাৎ যারা আপনার আনুগত্য করবে না তাদের ব্যাপারে আপনার কোনো সুপারিশ করার প্রয়োজন নাই, তাদের কোনো দায় দায়িত্ব আর আপনার নাই। তাদের ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নাই, তাদের হেফাজতের জন্য আমি আপনাকে প্রেরণ করি নাই। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো
এবং তোমাদের মুসলিম নেতৃবৃন্দের আনুগত্য করো। আর তোমাদের মধ্যে যখন কোনো ঝামেলার সৃষ্টি হয়, যখন কোনো দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়, যখন তোমাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, তখন এটার সমাধানের জন্য তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। তখন তোমরা অনুসন্ধান করো এই বিষয়ে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, এই ব্যাপারে তোমরা ওই দিকে ফিরে যাও। কারণ হলো এটাই তোমাদের জন্য উত্তম পথ। কেননা যদি তোমরা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দিকেই ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি এমন কোনো কাজ করে যে কাজের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা ছিল না, আমাদের কোনো নির্দেশনা নাই, তাহলে সেটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেটি আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যহীন, রাসূলের নির্দেশনার বাইরে আপনি যদি কোনো কাজ করেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। আর যদি তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবেন। যারা রাসূলের আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, আল্লাহ তাদেরকে কি করেন, ভালোবাসেন। এই আয়াতের দ্বারা মেসেজ হলো, যারা রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসে শেষ না, আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কত বড় সৌভাগ্যবান আমরা, কি বলেন, ঠিক না? আমরা যদি রাসূলের আনুগত্য করি, আল্লাহর ভালোবাসা আমরা পাবো, এবং আল্লাহর ভালোবাসা যখন পাবো, আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে কোনটি জানেন? একজন ঈমানদার ব্যক্তির আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া কোনটা বলেন তো? ক্ষমা। বলেন কি? একজন ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া যেটা, সেটা হলো কি? ক্ষমা। এবার আসেন, একজন ঈমানদার ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া যেটি, সেটি কি বলেন? এটাই, ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। একজন ঈমানদার ব্যক্তির আল্লাহর কাছে সবচেয়ে বড় যে জিনিস চাওয়া, সেটি হলো ক্ষমা। আর একজন ঈমানদার ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে যে মহামূল্যবান সম্পদ পাওয়া, সেটিও কি? এর থেকে আর বড় চাওয়াও নাই, বড় পাওয়াও নাই। আর সেই ক্ষমা প্রাপ্তির জন্য শর্ত বেঁধে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে, আর সেটি হলো আল্লাহ রাসূলের কি করা? আনুগত্য। যারা রাসূলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ ভালোবেসে ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এবার আমরা যদি আমাদের নিজেদের আত্মসমালোচনার দিকে আসি, আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি বলেন তো? আমরা অনেকেই বেশি বাড়াবাড়ি করছি, আর কেউ একবারে ছাড়াছাড়িতে আছে, কি বলেন, ঠিক না? কোনোটাই করা যাবে না, কোনোটাই করা যাবে না। বাড়াবাড়ি যেমন করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানলেন। জানার পরে
ওই তিনজন সাহাবী বললেন, আল্লাহ রসুল তো এমন ব্যক্তি, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যার জীবনে কোনো গুনাহ নাই, আবার আল্লাহ মাফের ঘোষণাও দিয়েছেন, তার সাথে আমাদের কোনো তুলনা হয় না। তাদের মধ্যে একজন বললেন যে আমি তো গুনাহগার, এই জন্য আমি সারা রাত নফল ইবাদত করব, আমি রাতে একটু ঘুমাবো না। আরেকজন বললেন আমি আমার জীবনে একদিনও রোজা ছাড়া থাকবো না, আমি সারা দিন রোজা রাখবো। আরেকজন বললেন আমার জীবনে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, বিয়েও করব না। বুঝছেন কি কথা? আমি আর কোনোদিন বিয়ে করব না। এই তিনজন তিনটা ভালো কাজের কথা বলেছে। শুনতে তো খুব ভালো লাগে, কি বলেন ঠিক কিনা? যে এত আমলদার ব্যক্তি যে সারা রাত শুধু নফল ইবাদত করবে, একটুও রাত্রিবেলায় ঘুমাবে না, দিনের বেলায় শুধু। আরেকজন বললেন উনি সারা জীবন শুধু রোজাই রাখবেন, একটা রোজা উনি ছাড়বেন না। আরেকজন বললেন যে উনি বিয়ে শাদী কিছু করবেন। এই সংবাদ যখন রাসূলের কাছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, নিঃসন্দেহে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, কিন্তু আমি রাতের একটা অংশে ঘুমাই, আমার স্ত্রীদেরকে আমি সময় দেই, আমি কখনো কখনো রোজা রাখি, কখনো কখনো রোজা ছাড়ি, এবং আমি একাধিক বিয়েও করেছি। অতএব যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেগী কথাগুলোকে কি স্থান দিয়েছে? বলেন, স্থান দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, তোমার ব্যাপারে আমি সংবাদ পেয়েছি তুমি নাকি সারা রাত নফল ইবাদত করো। জি। তুমি নাকি প্রতিদিন রোজা রাখো? বললেন যে জি। তখন আল্লাহ রাসূল বলেন যে দেখো, আমি রোজা রাখি, রোজা ভাঙি, আমি রাতের বেলায় কিছু অংশ ইবাদত বন্দেগী করি, কিছু অংশ বিশ্রাম নেই, আর আমার স্ত্রীদেরকেও আমি সময় দেই। নিঃসন্দেহে তোমাদের কেউ যদি আমল করতে চায় সে যেন আমার অনুসরণ করে, অতিরঞ্জিত বাড়াবাড়ি যেন সে না করে। তাহলে বোঝা গেল ইসলামের ব্যাপারে, আনুগত্যের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে? বাড়াবাড়ি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তোমরা সেটিকে গ্রহণ করো, আর যে বিষয়গুলো নিষেধ করেছেন এগুলো তোমরা বর্জন করো। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে? বাড়াবাড়ি করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদ শিখিয়ে দিয়েছে, নাকি দেন নাই? দুরূদ শিখিয়ে দিয়েছেন কি? আমরা আস্তে কথা কোন কেন? দুরূদ কি শিখিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের, না শিখায় নাই? শিখাইছে। বেশ কিছু দুরূদ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর কিছু কিছু আমাদের তৈরি করা আছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে এবার বলেন, যারা মূল দরুদকে বাদ দিয়ে বিভিন্ন জনের তৈরি করা দরুদগুলো পড়ে, তারা কি রসুলের আনুগত্য করে, নাকি রসুলের আনুগত্যের ব্যাপারে বাড়াবাড়ি করে? আপনারা বলেন, কি করে? রসুলের আনুগত্য করে না আনুগত্যের ব্যাপারে বাড়াবাড়ি করে? এমন এক অবস্থানে, এমন এক আমলদার বলে নিজেদেরকে পরিচয় দেয় যে আল্লাহ আমাকে মাফ করুন, যে রসুলের উপরে ওনারা চলে যাচ্ছে। মনে হয় যেন রাসূল থেকে ওনারা আরো বেশি বুঝে। আল্লাহ রাসূল পরিপূর্ণভাবে দ্বীন বুঝিয়ে যেতে পারেন না, এই জন্য ওনারা ওই দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস আমদানি করে। অথচ আল্লাহ রাসূলের পরিপূর্ণ দ্বীন যে আল্লাহ আমাদের কাছে আল্লাহ রাসূলের জীবদ্দশায় পৌঁছাইছেন, এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।
তাহলে এই সার্টিফিকেট কে দিছে? এই আয়াতটা কি রসুলের জীবদ্দশায় নাজিল হয়েছে না পরে? রসুলের জীবদ্দশায় না পরে? কথা কয় না। কখন নাজিল হয়েছে? রসুলের জীবদ্দশায়। তার মানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে রসুলের জীবদ্দশায়। এখানে আর নতুন কিছু সংযোজন করার আর বিয়োজন করার এখতিয়ার আপনার আমার কারণে। কি বলেন, ঠিক না? সার্টিফিকেট কে দিছে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি নিজে সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদের জন্য ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে দিয়ে। আমি আল্লাহ নিজে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল বাড়াবাড়ি করা যাবে আনুগত্যের ব্যাপারে। ওই যে একটা হাদিস, দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে ছাড়াছাড়ি করা যাবে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইকুম হাফিযা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অবাধ্য হবে, হে রাসূল আমি আপনাকে তাদের সংরক্ষণকারী হিসেবে আপনাকে প্রেরণ করি নাই। অর্থাৎ তাদের ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নাই। আর যারা আল্লাহ রাসূলের অবাধ্য হবে, আল্লাহ রাসূল বলছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যারা আল্লাহ রাসূলের অবাধ্য হবে তারা প্রকৃতপক্ষে কার অবাধ্য হবে? আল্লাহর অবাধ্য। তাহলে ছাড়াছাড়ি করার সুযোগ আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন আমাদেরকে যেভাবে দিয়ে গেছেন হুবহু আমাদের সেভাবেই মানতে হবে। এর বাইরে আমার খেয়াল খুশি মতো আমি মানবো, এটা সুযোগ আছে? বলেন, আমার সুবিধা হয়েছে আমি এখান থেকে কতটুকু মানলাম, কদু খাওয়া সুন্নত, এটার আমলের ব্যাপারে কোনো কি নেই, ছাড়াছাড়ি নেই, যত পারি কদু খাই, কারণ এটা সুন্নত। আরো যে সুন্নত আছে এই ব্যাপারে কি আপনার খবর আছে? হ্যাঁ, যেই সুন্নতে আপনার ক্ষতি হচ্ছে ওই সুন্নতের কাছে ধারেও নাই। যেই সুন্নতে আমার স্বার্থে আঘাত আসবে আমি ওই সুন্নত জানতেও চাই না, মানিও না। আর যে সুন্নত মানলে পরে কোনো অসুবিধা নাই, আমার স্বার্থ, আমার অর্থ, আমার সম্পদ, আমার ইজ্জত রক্ষা পাবে, ওই সুন্নতের মধ্যেই আমরা আছি। কি বলেন, ঠিক না? আর যে সুন্নত মানতে গেলে আমাকে তরবারির নিচে যেতে হবে, আমাকে ফাঁসির কাস্টে যেতে হবে, আমাকে জেল জুলুমের শিকার হতে হবে, আমার ইজ্জত সম্মানের উপরে আঘাত আসবে, আমার ব্যক্তিত্বের উপরে আঘাত আসবে, আমার পদের উপরে আঘাত আসবে, ওই সুন্নত আমি মানি না। কি বলেন, ঠিক কিনা? আমাদের অবস্থা এমন কিনা? কিন্তু এটা কি আসলে হওয়া উচিত? উচিত নয়। আমরা অবশ্যই সুন্নত মানব, পরিপূর্ণ সুন্নত মানার চেষ্টা করব। আমরা জানতে চাইব সুন্নত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানগুলো আল্লাহ রাসূল আমাদের সামনে উপস্থাপন করে গেছে, এক একটা সুন্নত আমরা জানবো এবং ওই সুন্নতের উপরে আমরা আমল করব। কারণ আমরা সবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই জান্নাতে যেতে চাই। কি বলেন? আর এই জান্নাতে যাওয়ার মানদণ্ড কি গত জুমায় আমরা আলোচনা করেছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল আরো বলেন, মান আহইয়া সুন্নতি, একটু এদিক সেদিক করে বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে, জীবিত মানে কি? ওই সুন্নতটা আপনার মধ্যে ছিল না, আপনি ওই সুন্নতটাকে নিয়ে আসলেন আপনার মধ্যে, এটাকে জীবিত বলে। কথাটা বুঝছেন? মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জীবিত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। তাহলে ভালোবাসার মানদণ্ড হলো আনুগত্য। ভালোবাসার মানদণ্ড কি? আনুগত্য। আর ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমানান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ওই ব্যক্তি জান্নাতে যাবে যে তিনটা কাজ করতে পারবে। কয়টা কাজ? তিনটা কাজ। এই তিনটা কাজ একদম সহজ, একেবারেই সহজ।
বলবো এই তিনটা কাজ কি? আল্লাহ রাসূল বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে, হালাল খাবে, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নতের উপরে আমল করবে। আল্লাহ রাসূলের যে সুন্নত গুলো আছে এই সুন্নতের উপরে কি করবে? আমল করবে। আর তিন নম্বর হলো ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, তার হাত থেকে, তার মুখ থেকে মানুষ নিরাপত্তা লাভ করবে, তার থেকে মানুষ কষ্ট পাবে না। দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। এই গ্যারান্টি কে দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা কাজ করলে, একটা হলো হালাল খাবে, দুই নম্বর হলো রাসূলের সুন্নতের অনুসরণ করবে, আর তিন নম্বর হলো তার থেকে মানুষ নিরাপত্তা লাভ করবে, মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করবে। এই তিন ধরনের মানুষের ব্যাপারে, এই তিন কোয়ালিটি সম্পন্ন ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এরপরে আসেন আমরা যদি বাড়াবাড়ি করে সংযোজন বিয়োজনের চিন্তা করি, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি সতর্ক করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন ওয়া মাস্তুন্নবি ফাহুয়া মিন্নি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অল্প আমল, সুন্নতের উপরে প্রতিষ্ঠিত অল্প আমল বেদাতের উপরে প্রতিষ্ঠিত অনেক আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুন্নতের উপরে প্রতিষ্ঠিত অল্প আমল বেদাতের উপরে প্রতিষ্ঠিত অনেক আমলের চাইতে উত্তম। আপনি একটা আমল করলেন সুন্নতের উপরে, একটা আমল করলেন, আর যারা বেদাতের উপরে দিনকে দিন আমল করছে, বেদাতের উপরে দিনকে দিন যারা আমল করছে, তাদের সকল আমলের চাইতে আপনার একটা সুন্নতি আমলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এরপর আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েলেন, আমাস্তুন্নবি ফাহুয়া মিন্নি, যারা আমার আনুগত্য করবে, আমার সুন্নত মানবে, তারা আমার সাথে সংশ্লিষ্ট, তার মানে তারা আমার উম্মত। আর ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করবে, আমার সুন্নতের মধ্যে যোজন বিয়োজন করবে, আমার সুন্নতের সাথে সংযোগ বিয়োজন করবে, কিছু যোগ করবে কিছু বাদ দিবে, নিজেদের মন মতো, খেয়াল খুশি মতো, যার যেমনে মন চায়। কি বলেন, ঠিক কিনা? আছে না নাই? আর এখন তো ওই যে মাজার নিয়ে চলছে তুল কালাম কাণ্ড, আমি মনে করি যে দুইটাই কিছুটা বাড়াবাড়ি হচ্ছে। তুল কালাম কাণ্ড হচ্ছে মাজারগুলোতে। কি হচ্ছে মাজারে? আপনারা কেউ মাজারে গেছেন? আছেন এখানে কেউ? থাকলেও কইতো না, চুপ করি কইতো না। আরে ভাই, আমি তো গেছি, আমি গেছি, আমি মাজারে গেছি, আমি অনেক মাজারে গেছি। মাজারের ভিতরে দৃশ্য কি আপনারা দেখছেন? মাজারের খাদেমদেরকে আপনারা দেখছেন? বলেন না, দেখছেন? যারা মাজারের খাদেম, শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহি, এই বাংলাদেশে ইসলাম প্রচারে যার অসামান্য অবদান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। সবাই বলে আমিন। ওনার মাজারের প্রধান খাদেম, ওনাকে আমি দেখে সালাম দিতে পারি নাই, কারণ ওনাকে আমি দেখার পরে উনি যে মুসলিম না অমুসলিম এটা আমাকে নির্ণয় করতে আমি পারি না, এই জন্য আমি ওনাকে সালাম দেই না। একদম ক্লিন শেপ দাড়ি, দাড়ি তো নাই, ক্লিন শেপ, একেবারে চুলগুলো বিশাল বিশাল চুল, একবার কালো গগলস পরে বসে আছেন, লেট্টা মারি বসে রয়েছে। উনি নাকি এই মাজারের প্রধান খাদেম। এই জাতীয় ওনার তো যাক একটু চেহারা সুরত আছে, অনেক মাজারে যাইয়া খাদেমদেরকে দেখলে নাকের মধ্যে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই, নাকে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই, গন্ধে তার আশেপাশে থাকা যায় না। এমন অপবিত্র লোক কখনো মুসলমানদের খাদেম হতে পারে না, কারণ আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তাহলে এই সমস্ত লোকেরা, এবং যেখানে প্রধান খাদ্য হচ্ছে গাঞ্জা, অনেক মাজারে প্রধান খাদ্য তাদের গাঞ্জা, আছে না নাই? ভাই, আমি চোখে দেখা কথা বলতেছি, আমি আজে বাজে কথা বলি। আপনারা আমাকে হয়তো বলবেন যে হুজুর আপনি কি দেখছেন না, আমি সচক্ষে দেখা কথা বলছি। কলকি বানায়, কলকি, গাঁজার কলকি বানায়, ওইখানে নাকি সব হালাল।
বুঝছেন? পীর সাহেবের এই সমস্ত বন্ডদের মুরিদ হলে নাকি তার জন্য সব কিছুই হালাল। নামাজও পড়ে না এরা। এরা কি পড়ে না? নামাজ আসেনি। অনেক পীর সাহেবের মুরিদরা নামাজ পড়ে না, পীর সাহেবও পড়ে না, মুরিদও পড়ে না। আর তারা বলে যে মানুষকে দেখানো কোনো ইবাদত আমরা করি না। মানুষকে দেখানো কোনো ইবাদত, আমার নিজের দেখা একজন মুরব্বীকে আমি দেখছি এরকম, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। দেখতে ওনাকে মনে হয় যেন উনি একটা ইসলামিক দলের প্রধান, এইরকম মনে হয়। দাড়ি সাদা, এতটুকু দাড়ি, পাঞ্জাবি পায়জামা পরা, টুপিও পরা। এই লোকটা হার্ডওয়্যারের দোকান দেয় ইয়েতে, এই গাজীপুরে। বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি গেছি, তার শ্যালক হলো আমার ক্লাসমেট। ওই সুবাদে আমি ওনার বাসায় গেছি। জোহরের সময় দেখলাম যে উনি নামাজ পড়ছে না, আসরের সময় যখন দেখলাম যে নামাজ পড়ে না, আসরের সময় যখন দেখলাম যে নামাজ পড়ে না, তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে বন্ধু, এই মিয়া নামাজ পড়ে না কেন তোমার দুলাভাই? বললো যে বন্ধু, উনি কিন্তু ছোটবেলা থেকেই নামাজে ছিল, ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরপরে বিদেশ থেকে সফর করি আসার পরে আমগো এলাকায় একটা পিসিয়াব আছে তালাশা, কেউ কেউ বলে সালাশা, ওকে দেখারও মানে দুর্ভাগ্য আমার হয়েছে। তো এই তালাশা সালাশার মুরিদ হওয়ার পর থেকে সে আর নামাজ পড়ে না। সে নামাজের যখন সময় হয় এক জায়গায় সে এইভাবে বসে কতক্ষণ ধ্যানে মগ্ন থাকে। এটা হলো তার নামাজ। বলেন সাই, পীর সাহেবের ঈমান আসেনি? তার মুরিদদের ঈমান আসেনি? আসেনি? আপনারা বলেন আছে? এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? যারা আমাদের ইসলামকে খণ্ডিত করে ফেলেছে, আমাদের ইসলামকে তামাশার পাত্র বানিয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় নিয়ে আসা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা আমাদের দেশের ইসলাম প্রচার করেছেন, আমি হামজান আলী রহমতুল্লাহ আলাই মাকবারায় আমি গিয়েছিলাম, আমি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, তারপরে শাহ ফরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাই সহ বাংলাদেশের অনেক পীর সাহেবের মাকবারায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি ওনাদের জন্য ওনাদের কবর জিয়ারত করেছি এবং ওনাদের জন্য দোয়া করেছি যে আজকে যারা আমরা মুসলিম দাবি করি, এটা ওনাদের কষ্টের ফসল। কি বলেন, ঠিক কিনা? আজ থেকে 500-700 বছর আগে এই দেশে আমাদের অধিকাংশই অমুসলিম ছিল। আজকে এদের হাত ধরেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ওনাদের জন্য আমরা দোয়া করতে হবে, ওনাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। কিন্তু ওনাদের অবস্থানকে পুঁজি করে, ওনাদেরকে পুঁজি করে যারা আজকে আমাদের ইসলামকে তামাশার পাত্র বানিয়েছে, আমি দাবি করব যে এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় আনা হোক। আরেকটা তো ছিল, কি যেন নাম তার, ওই যে দেওয়ানবাগী, হ্যাঁ, দেখেছেন কিনা আপনারা? কত বড় বেয়াদব সে নিজেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলে দাবি করছে। আউযুবিল্লাহ বলে। এবং সে এমন কথা বলছে, আজকে আমি মাইকে বলতে পারছি না, এমন বাজে বাজে কথা বলছে আল্লাহ রসুলের ব্যাপারে। আল্লাহ রসুলকে সে নাকি নর্দমার মধ্যে পাইছে। সে আল্লাহ রসুলকে আনি গোসল টোসল করায়, জামা কাপড় পরাই দিছে। তখন রাসূল তাকে বলছে, তুমি মুহাম্মাদিয়া ইসলামের পুনর্জাগরণকারী। নাউজুবিল্লাহ বলেন না। এই জাতীয় আজে বাজে কথা সে বলছে, আর তার সামনে বসা মূর্খগুলা সুবহানাল্লাহ বলে চিৎকার করছে। আমরা এটা শুনলে কি বলবো? এই বন্ডটা যদি জীবিত থাকতো, আজকে আমিও বসে থাকতাম। কারণ এরা ইসলামকে শেষ করে দিচ্ছে, ইসলামকে নিচ্ছিন্ন করে দিচ্ছে, ইসলামের সঠিক বিউটি গুলো থেকে জাতিকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের সতর্ক থাকা দরকার, যাতে করে কোন শয়তান, কোন খবিশ, কোন ইবলিস আমাদের ইসলামের সৌন্দর্য নষ্ট না করতে পারে। আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটি হলো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে আমরা রাসূলের ভালোবাসা প্রকাশ করব। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমরা সর্বক্ষেত্রে
আমরা সুন্নতের ইত্তেবা করব, সুন্নতের অনুসরণ করব। আমরা জেনে নিব কোন দিকে চললে পরে সুন্নত রক্ষা পায়। আমরা একটা একটা করে জানবো এবং একটা একটা করে মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলে আমিন। আমাদেরকে পরিপূর্ণ সুন্নতের উপরে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। পরিবেশ তৈরি করে দেন যাতে করে আমরা সুন্নতের উপর আমল করতে পারি। আজকে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে ঢাকা ইউনিভার্সিটিতে গণবিবাহের ব্যবস্থা করা হচ্ছে। এটা পজিটিভ, তবে এখানে একটা বিষয় আছে, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। শরীয়ী বিধানের গুলো দিকে আমাদের বাইরে যেন লক্ষ্য রাখে, আমরা সেই আহ্বান করব। আমাদের ছাত্র ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে, আপনারা কয়েকদিন আগেও, আজকে আমি একজনের সাথে বলছি, ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে সন্ধ্যার পরে স্বাভাবিকভাবে হাঁটা যেত না। এমন এমন কিছু দৃশ্য চোখের মধ্যে আসতো যেগুলো আসলে মুসলিম দেশে আমরা কখনো কল্পনাও করতে পারতাম না। আপনারা জানেন এসএম হলে গত 16 বছর যাবৎ প্রকাশ্যে আজান হয়নি। কত আশ্চর্যজনক বিষয় ভাই। দলমত কথা বাদ দেন, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখা এবং শোনা কথাগুলো বলছি। নামাজ পড়লে তাকে শাস্তি দেওয়া হতো, একটা দলের ট্যাগ লাগিয়ে দেওয়া হতো তাকে। আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল, আপনারা জানেন তাকে যারা হত্যা করেছে তাদেরকে জিজ্ঞেস করা হলো, কেন তোমাদেরকে তাকে অমুক সংগঠনের মনে হয়েছে তোমাদের কাছে? তখন তার জবাবে তারা বলেছিল যে সে নামাজ পড়ে, অন্যদেরকে নামাজের জন্য ডাকে। কত খারাপ অবস্থা ছিল আমাদের ইউনিভার্সিটিগুলোতে। আজকে সেখানে ইসলামী সঙ্গীতের ব্যবস্থা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? সেখানে আজকে যেখানে গণ দর্শনের ব্যবস্থা ছিল, সেখানে গণ বিবাহের ব্যবস্থা হয়েছে। এগুলো পজিটিভ, এগুলো অ্যাপ্রিসিয়েট করা দরকার। এজ এ মুসলিম আপনাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার এগুলোকে। পাশাপাশি সতর্ক থাকা দরকার, ইসলামের অনুশাসন থেকে যেন আমরা বিচ্যুত না হই। ইসলামের আইন কানুন বুঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে যেন আমাদের বিচ্যুতি না ঘটে, সেদিকে খেয়াল রাখা দরকার। যেমন আজকে যে ছেলে মেয়েগুলোর বিবাহ হবে, এদের গার্ডিয়ানের সম্মতি লাগবে। কি বলেন, ঠিক কিনা? গার্ডিয়ানের সম্মতি নিয়ে যেন বিবাহের আয়োজন করা হয়। এবং আমাদের সমাজেও আমরা বিবাহের প্রচলনটা বাড়িয়ে দেই। আমরা এই এক সময় আজকে কয়েকদিন থেকে ফেসবুকে দেখতেছি যে যৌতুক বিরোধী ওয়াজ শুনতে শুনতে এখন মোহর হয়ে গেছে 20-30 লাখ টাকা। এখন ছেলেরা বিয়ে করতে পারতেছে না। যৌতুক উঠে গেছে ঠিকই, কিন্তু মোহরের জাতাকলে নিষ্পৃষ্ট হয়ে অনেক পুরুষ এখন বিবাহ করতে পারতেছে না। এটা সহজ করা দরকার ভাই। আপনার মেয়ে যদি কোনো অন্যায় করে, আপনার মেয়ে যদি কোনো পাপাচারে জড়ায়, আপনি সেই জন্য গুনাহগার হবেন। আপনার ছেলে যদি কোনো পাপাচারে জড়ায়, তার যৌবনের কারণে আপনি গুনাহগার হবেন। এই জন্য ছেলে নিজের পায়ে দাঁড়াতে হবে, এরপরে বিয়ে হবে, এই চিন্তা বাদ দেন। আপনার কি আছে এটার একটা অংশ দিয়ে আপনার ছেলেকে বিবাহের ব্যবস্থা করে দেন। আপনাদের মেয়েগুলো উপযুক্ত হলে তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। দেখবেন সমাজ থেকে জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, সমাজে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা বিবাহের ব্যবস্থাকেই, বৈবাহিক ব্যবস্থাকে আপনারা সহজ করেন। এত লোক খাওয়াইতে হবে এই চিন্তা বাদ দেন, এই চিন্তা বাদ দেন, একদম সহজ করে দেন। ওই বিবাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বিবাহের মধ্যে বরকত আছে যে বিবাহের মধ্যে খরচ কম হয়, যে বিবাহের মধ্যে অতিরিক্ত খরচ করার দরকার নাই। লাইটিং ফাইটিং এটা ইসলামের কোনো বিধান না। মেহেদি অনুষ্ঠানের নামে যা হচ্ছে, এগুলোর কোনোটাই ইসলাম সাপোর্ট করে না। আসুন আমরা এগুলো থেকে বিরত থাকি, বিবাহকে আমরা সহজ করে দেই। বিবাহ, ছেলের পক্ষ এবং মেয়ে পক্ষ, আমি উভয়কে বলছি, আসুন আমরা বিবাহটাকে সহজ করে দেই। ছেলে পায়ে দাঁড়াতে হবে ভাই, এই ছেলে একদিন দাঁড়াবে, অসুবিধা নেই। কি বলেন, ঠিক কিনা? অনেক কর্মক্ষম ছেলেও তো অনেক সময় নিষ্কর্মক হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আপনি বিয়ে দিচ্ছেন, জামাই ইউরোপ থাকে, জামাই সৌদি আরব থাকে, ও কেন থাকে, হঠাৎ করে চলে আসছে বাংলাদেশে, তখন কি করবে? এই জন্য ছেলে মেয়েকে উপযুক্ত পুরুষ দেখে, নামাজি দিনদার দেখি আপনার মেয়েকে বিয়ে দেন। আবার ছেলের ক্ষেত্রেও মেয়ে দেখার ক্ষেত্রে অবশ্যই দিনদারিটাকে প্রাধান্য দেন। আজকে আমরা শুধু গা সুন্দর খালাতো বোনের দিকে তাকাই থাকি, যে সুন্দর কিনা, লম্বা কিনা, এই কিনা, সেই কিনা। আমাদের দেখা দরকার কোনটা, ধার্মিক কিনা, সে নামাজি কিনা। আগের মুরব্বীরা এগুলা দেখতো, এখন কিন্তু এগুলা তেমন একটা দেখে না। আগের মুরব্বীরা যাইতেন এবং জিজ্ঞেস করতেন নামাজ কয় ওয়াক্ত, তুমি পড়ো কিনা, কোরআন শরীফ পারো কিনা, এখান থেকে একটু তেলাওয়াত করো, বিভিন্ন ধার্মিকতা সম্পন্ন বিষয়গুলো জিজ্ঞেস করতো। কিন্তু এখন দেখায় ওই মেয়েটা সুন্দরী কিনা, লম্বা কিনা। আবার মেয়েদের পক্ষ থেকে দেখে এটা ইউরোপ কিনা, আমেরিকা কিনা। কি বলেন, ঠিক কিনা? এখন বাংলাদেশি ছেলেরা এখন বিয়েও করতে পারতেছে না।
এমন এক অবস্থা হয়ে দাঁড়াইছে আমাদের দেশে। হ্যাঁ, ইউরোপি কিনা আমেরিকান কিনা। আমাদের এই এলাকার এক মহিলা, উনি আক্ষেপ করে বলছেন যে বাংলাদেশে এখন সবচাইতে বড় ডিগ্রি হলো আমেরিকা, এরপরে ইউরোপ, এরপরে মিডল ইস্ট, এরপরে মাস্টার্স। মানে মাস্টার্স পাস করছে ওই ছেলেটার মূল্যের চাইতে আমেরিকা থাকে এই ছেলেটার মূল্য, সে যদি অশিক্ষিত হয়, নষ্টগ্রস্ত হয়, দুই চারটা বিয়েও করে, ওই ছেলের মর্যাদা ওই মাস্টার্সের ওই ছেলের মর্যাদার চাইতে বেশি, কারণ লাল কার্ড লাল পাসপোর্ট পাবে এই আশা। কিন্তু সারা জীবন এই মেয়েটা ভোগান্তির শিকার হবে। কি বলেন, ঠিকই না? আমার নিজের জানা এরকম অনেক ফ্যামিলির কথা আমি জানি, ইউরোপে থাকে, বিয়ে শাদী দিছে, এখন কিন্তু আসলে শান্তিতে নাই। কি বলেন, আছে কিনা এরকম? এই জন্য সহজ করেন বিবাহকে, এবং যোগ্য পাত্র আপনি দেখবেন এই ছেলেটা নামাজি দিনদার, তার কাছে বিয়ে দেন, এই ছেলেটা একদিন না একদিন আপনার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদা মাইন্দি ওয়াল ইলমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা